আকাশে বাতাসের শব্দ হচ্ছে আনাল হাক, আসমান জমিনের শব্দ হচ্ছে আনাল হাক। মনে আমরা ঘুমাইতে পারছি না, শহরে ভূমিকম্প হচ্ছে। মুর্শিদকে বললো জানো, বলে ছাইগুলা কম্বলে বেঁধে, পুরা ছাইগুলা কম্বলে বেঁধে দাজলা নদীতে ফেলে দাও। সেই মনসুরের পোড়া ছাই কম্বলে বাঁধিল সবাই। এবার বুঝতে হবে মসজিদকে সাজে, ফকির সাজে কে। এই যতক্ষণ এই ঘোরটা গেছে কোনোদিন আরাম হবেই না। যে বিবি সেই বেগম, সেই রানী, সেই স্ত্রী, সেই ওয়াইফ। একটাই মেয়ে তো নাকি? একটা মেয়ে কত নাম দেখুন। কেউ বলে বিবি, কেউ বলে বেগম, কেউ বলে রানী, কেউ বলে স্ত্রী, কেউ বলে ওয়াইফ। একটাই মেয়ে। আল্লাহ আমার কত সাজতে পারে তাহলে। তারিখে কি করিল ওই নদীতে ফেলে দেয়। কম্বলে ছাই, কম্বলে ছাইগুলা বেঁধে দাজলা নদীতে ফেলে দিয়েছে। ভাসতে ভাসতে চলে যাচ্ছে, ছাইগুলো কম্বলে বাঁধা, ভাসতে ভাসতে ভাটি পানে চলে যায়। কিন্তু শব্দ হচ্ছে, কম্বলের ভিতরে ছাইগুলো বাঁধা আছে, শব্দটা আওয়াজটা বেরিয়েছে, আনাল হাক, আনাল হাক, আনাল হাক। এই শব্দ হচ্ছে আর ভেসে চলে যাচ্ছে। যে কাজীর বিচারে, যে কাজীর বিচারে মনসুরের শুলি হয়েছিল, সেই কাজী সাহেব ওই নদীতে গোসল করতে যায়। ভাইরা, আল্লাহর ওলিদের নিন্দা করলে আল্লাহ তাই কি সাজা দেয় শোনেন। মারা গোলমাল করছে কেন গো? ও সোনামণি মারা, এই তোমাদেরই ভুলে জগৎ ছেড়ে এসেছি আমরা। ওদিকে যে মানাতে পারবে না সে আল্লাহকে মানাতে পারবে। এই মেয়েদিকে যারা মানাতে পারে তারা আল্লাহকে মানাতে পারবে, আর মেয়েকে যা মানাতে পারলে না সে আল্লাহকেও পারবে না। তার কারণ ওদেরই ভুলে গন্ধম খেয়েছিল আদম সফিউল্লাহ। আজাজির শত সহস্রবার চেষ্টা করেছিল আদমকে গন্ধম খাওয়াবার জন্য, পারে নাই। আদমকে গন্ধম খাওয়াইতে আজাজির শত সহস্রবার চেষ্টা করেছিল, পারে নাই। ওই চ্যাপটা মুখে খাইয়েছে। ওদের মতো একটা মেয়ে, সে যে হাওয়া বিবি। আমার প্রত্যেকটি বাপ চাচা বসাচ্ছেন জ্ঞানীজন, তাহলে গন্ধমটা ছিনলে কে? হাওয়া দিয়ে খাওয়াইলে বাপকে। গন্ধমটা ছিনলে হাওয়া দিয়ে খাওয়াইলে বাপকে। তাহলে যদি গন্ধম খেয়েছে তো, গন্ধম ছেড়েছে তো হাওয়া, তা আদমের দোষটা কি হলো? উত্তর নাই। গন্ধম ছেড়েছে হাওয়া, আদমের দোষ কি হইল? হাজার টাকা দিচ্ছে, এটা জুয়ো খেলে এনেছে না চুরি করে এনেছে না সুদের টাকা আমি দেখছি নাকি? আমার দোষ আছে নাকি? হাওয়া ছিনলে গন্ধম, আদম কিসের দোষ হইল? এই কথার যে উত্তর জানে সেই তো কামেল মুর্শিদ। পায়ে ধরে বসে রাগ করেন না। আমি বললাম না, পকেটে 4টে কলম গোঁজা, সই চালে টিপ দিচ্ছে। এই বড় বড় দাড়ি, কপালে গেল হেঁটা, দোকানে মাল নাই। বড় বড় দাড়ি, মুখে কপালে মোটা ঘাটা, আর দোকানে ওখানে মাল নাই, সেজে বসে আছে। হাওয়া ছিনলে গন্ধম, আদম কিসে দোষী হইল? এই ঘরের ভিতরে একটা পেঁপে গাছ আছে, পেঁপে বুঝছেন তো ভাইরা? পেঁপে 1 কেজি ওজনে একটা পেঁপে পেকেছে। দেখলে কে? চোখ। গেল কে? পা। পেঁপেটা পেকেছে দেখলে কে? চোখ। গেল কে? পা। তুললে কে? হাত। খেলে কে? মুখ আর দাঁত। দোষী তো এরা। চোখে দেখলে দোষ করলে, হাতে তুললে পা গেল, এরা দোষ করলে। আর বাড়িওয়ালা দেখতে পেয়ে পিঠে কিল, এতে কিছু করে নাই, মাটাই খেলে। চোখ দেখলে পা গেল, হাত তুললে মুখ খেলে, আর মার খেলে পিঠ বাবাজি।
সঙ্গত ব্যাপার। হ্যাঁ হ্যাঁ আসতে পারছি। ব্যাপারটা কি হয়ে জানেন তো, আমি প্রথমে আমার আব্বাদের কাছে ভাইদের কাছে বললাম, কি বললাম, যে কোনো কাজের একটা সময় থাকে, যে কোনো কাজের একটা সময় থাকে, আর সেই সময়টা পেরিয়ে গেলে সেই কাজটা হয় কিন্তু ভালো হয় না। সময় পেরিয়ে গেলে সেই কাজটা হবে কিন্তু আর ভালো হবে না। আমি আমার ছেলে বিয়ে দেবোই তো, আমি তো নিয়ত করেছি আমার ছেলে বড় হয়েছে বিয়ে দেবো, আমি 80 বছরে দেবো, হবে? আমি আমার মেয়ের বিয়ে তো দেবোই, তা 90 বছর ভোগ দিয়ে দেবো, হবে? বিয়েটা হবে কিন্তু মানাবে না, কেউ করবে না, বুড়ি। তার জন্য লালন বলেছেন, ফকির লালন, অসময়ে কৃষি করো, মিছে কাজে খেটে মরো, গাছ যদি হয় বীজে ফল হবে না। অসময়ে কৃষি করলে গাছটা যদি হয় তাতে ফল হবে না। এই গানগুলা হয় গরমের দিনে, আমরা যে গানগুলো গাইছি এই গানগুলো হয় গরমের সিজনে। মানুষের গরম লাগে, ঠান্ডায় অসুবিধা হয় না, বসে বসে শোনে। এখন শীত, কনকনে শীত, বসতে পারছে না মানুষ, আর মানুষ বসতে না পারলে গাইতেও ভালো লাগে না। বলিয়া জানাই ইহদিনা সিরাতাল মুস্তাকিম, এই গানে এই রাস্তা, ওরে এই গানে এই পথের বাপজি গো সন্ধান পাওয়া। যে কাজী সাহেবের ফতোয়াতে ওনার শুল কাস্ট হয়েছিল, এত গোলমাল করে না সময় আমাদের ভাব নষ্ট হচ্ছে গো, এত গোলমাল করে নাকি আবার আমাদের ভাবটা নষ্ট হয়ে যাচ্ছে। তাই ভাইরা আমার, সে যে কাজী সাহেব ফতোয়া দিয়েছেন যে শুল হোক, সেই কাজী সাহেব ওই দরিয়াতে গোসল করতে চললো। আর ওই কাজীর বাড়িতে একটি যুবতী মেয়ে ছিল। আব্বাজান, আপনি নদীতে গোসল করতে চললেন, কাজী সাহেবের বেটি আব্বাকে জিজ্ঞেস করছে, আব্বাজান তুমি দরিয়াতে গোসল করতে চললে? বলে হ্যাঁ আমি গোসল করতে চললাম, দরবার যাবো তো গোসলটা সেরে আসি। বেটি কি করছে, সে বেটি করেছে একটি বোতল ছিল, শিশি বোতল, শিশি তার দিদি বলে, বোতলটা আব্বাকে দিয়েছে মোল সাহেবের মেয়ে, যে এই বোতলটা আপনি ধুয়ে নিয়ে আসবেন, যখন গোসল করে বাড়ি আসবেন বোতলটা ধুয়ে আনবেন। বোতলটার মুখে একটা সিপি লাগানো আছে, সিপি লাগানো আছে। আর আয়াকের আমাদের দড়ি ছিল, সেই তেল আনতাম, গলায় দড়ি বাঁধা, ঝুলিয়ে নিয়ে যেত, সেই দড়ি বাঁধা আছে। সেই কাজী সাহেব, সেই মৌলভী সাহেব দাজলা নদীর ঘাটে হাজির হইল। মনে মনে চিন্তা করছে, আগে বোতলটা ধুয়ে নিই, দিয়ে পাড়ে রেখে দিই, তারপরে গোসল সেরে বোতলটা নিয়ে বাড়ি যাবো। শিশিরা যেমন ধুতে গিয়েছে নদীতে, এক হাঁটু পানিতে নেমে বোতলটা ধুচ্ছে আর কম্বলটা পেরিয়ে যাচ্ছে। কোন কম্বলটা? সেই মনসুর হাল্লাজের পোড়া ছাই বাঁধা কম্বলটা। আর আওয়াজটা বেরোচ্ছে আনাল হক, আনাল হক, আনাল হক। এ কাজী সাহেব শুনতে পেয়েছে, কম্বল থেকেই তো আওয়াজটা বেরোইছে। ও তাহলে হারামটা এখনো মরে নাই, ছায়াও বলছে আনাল হক। আর দেখবেন এই কাঠ মৌলবি, যারা মৌলবিদের এরকম, আমার ভাই দাঁড়িয়ে আছে, উনি মৌলবি, আবার মৌলবি আছে দু প্রকার আছে। এনারা হলেন হাক্কানি আলেম, এনারা হচ্ছেন হাক্কানি আলেম, যারা পীর সন্ধান জানে, যারা রসুলকে দেখেছে। আর যারা আলেম আছে ওরা রসুলকে দেখে নাই, ওরা শুনে বলে। আচ্ছা ভাই, রসুলকে নিন্দা করেছিল এক নাপিত। রসুল এসে বলেছিল যে আমি 35 বছর রাস্তা ঘুরে এলাম, উজুর পানি গড়াইছে, বিছানা গরম, শিকল নড়ছে। এই কথাটা নবাবী মসজিদে আমার রসুল বলছিল। এক ইহুদি ইনকার করে নাই, তা রসুলকে যখন ইনকার করলে, আল্লাহ বললে ও হারামিকে আমি শোনাবো না, দেখাবো। ও আমার রসুলের নিন্দা করে। ওই নাপিত একটা মেয়ে হয়ে যায় নাই, একটা সওদাগর সঙ্গে ঘর করতে 6টা বেটা হয় নাই, 6টা বেটা হয়ে যখন ঘর এলো, এসে দেখছে বিবি সেই মাছটা তো কোনো বানানো শেষ হয় নাই। ওই অস্বীকার করেছে রসুলকে, 90 বছর পরে ফিরে এসে বিছানা গরম, উজুর পানি গড়াইছে, শিকল লড়ছে, মিথ্যাবাদী। তা আল্লাহ রসুলকে মিথ্যাবাদী বলেছিল, ওকে ওর ভেতর দিয়ে 6টা ছেলে বার করলে। তা আল্লাহ আমার সব পারে। আউলিয়াদের কেউ নিন্দা করে তার কি হয় দেখেন। আর দেখবেন ওই সব মৌলী সাহেবরা
এই জেন বস বোতলে ভরে ও খুব বুনতে পারে। আর কিছু পারুক না পারুক, ওই হাওয়া বাতাস জেন ভূত ওরা খুব বন্দি করতে পারে, পোড়াইতে পারে, ভরতে পারে। এমনি কোনো মানুষকে বাঁচাইতে পারে না, কাউকে হায়াত দিতে পারে না, ওই খারাপ কাজগুলো করতে পারে। বলিয়া জানাই মরি সাহেবের মনে চিন্তা, ওকে বোতলে বন্দি করে, ওই যে শব্দটা হচ্ছে ওকে বোতলে বন্দি করে মধ্যে পুঁতে দেবো। শিশির মুখটা খুলে আওয়াজটা বোতলে ভরে গোসল করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে বাড়ি গেল। বেটি দাঁড়িয়ে আছে, মরি সাহেব মেয়ে দাঁড়িয়ে দরজায়, আব্বা আপনাকে বোতল ধরতে দিলাম, আমার বোতল কই? স্যার কি বলছে শোনো। ও মা, এরা আল্লাহকে ভয় করে না গো, এই মৌলবীরা আল্লাহকে ভয় করে না, মানুষের ভয়ে নাচে। আমি প্রমাণ করে দিচ্ছি, এরা আল্লাহকে ভয় করে না, মানুষকে ভয় করে, প্রমাণ করে দিচ্ছি কোরআন থেকে। মোর সাহেব মিথ্যা কথা বলেন বেটিকে, মা আমি বোতলটা ধুতে ধুতে হাত থেকে ফসকিয়ে পালিয়ে গেল। তুমি চিন্তা করো না, একটা বোতলের জন্য আবার কাঁদে কেউ? আমি তো দরবার যাবো ওখানে, বাদশার দরবার, আমার ডিউটি শেষে তোমার জন্য 10টা বোতল আমি কিনে আনবো, 10টা নতুন শেষে কিনে আনবো। কিন্তু মা আমার ঘরটা যেন ঢুকো না, আমি যে ঘরে থাকি ওই ঘরটা তুমি ঢুকো না। বেটিকে না বলে বোতলটা নিজের ঘরে মৌলবি তুলে দিলেন। আর বাবাজি দরবার চলে গেল, বোতলটা কিন্তু রেখেছে, আমি এসের ব্যবস্থা করব। আর মেয়েকে মানা করেছে এই ঘরটা ঢুকো না, আর মেয়েদিকে এটা মানা করবে ওইটা একটু করবে। দেখবে বিবিদিকে যেটা মানা করবে না ওটা আগে করবে, ও চ্যাপটম করে এমন। যেমনি বলেছে ভাই, যেমন ওস্তাজি চলে গেল, ও বেটি ঘরে ঢুকলো। আব্বা যে বলে বোতলটা আমার ভেসে পালিয়ে গেছে, ধুতে পারি নাই, এই তো বোতলটা আমার, তো আমারই বোতল এটা। বোতলটা গেছে, মেয়েটা গেছে, বোতলে সে আওয়াজটা ভরা আছে বুঝতে পারে নাই। ও পানি ভরা রয়েছে না আতর ভরা না গোলাপ ভরা, দেখি। যেমন মুখটা খুলে শুকে দিয়েছে, যেমন মুখটা খুলে বোতলটা শুকে দিয়েছে, যে আওয়াজটা বোতলে ছিল ও মেয়ের পেটে ঢুকে যায়। মরিয়মের মতো ভাবছি, ও বেটি গর্ব হইল। মরিয়ম গোসল করতে গিয়েছিল ঋতুগত অবস্থায়, মরিয়ম পারসা যিনি সানবীর মা, ফুল ভেসে আসছিল সঙ্গে দিলে, আর অমনি গর্ব হইল। আর কাজীর বেটে শুকে দিয়েছে বোতলটা, আর ওই আওয়াজটা চলে গেছে, তার মানে গর্ব হয়ে গেছে। 1 মাস 2 মাস 3 মাস 4 মাসে বিটি আর ধৈর্য ধরতে পারছে না। 2 মাসে কিছু বোঝা যাবে না, 4 মাসে কিছু হয়তো বোঝা যাবে না, তো 5 মাস হলে আর লুকোনো হবে। এখন মাকে বলাচ্ছে পাই নাই, মাকে গিয়ে বেটি এবার কাঁদতে কাঁদতে কর, আমার যে সর্বনাশ হয়ে গেছে মা। আমার পেটে বাচ্চা এসে গেছে মা, জননীর মাথায় যেন, ওস্তাদির বিবির মাথায় যেন আসমান থেকে বাজ পড়লো। মনে মনে ভাবছে তো মা তো ভাবছে যে আমার বেটি চৌকাটা পার হয় না, সে বেটির পেটে সন্তান এসছে, নিশ্চয় এটা আল্লাহর কুদরত, এর শেষ টাকা চাই। আমার তোমার আব্বা শহরের কাজী, তিনি সকলকে ফতোয়া দেন, আর তিনার ফতোয়া মতো শহরে বিচার হয়। তা তুমি এখন ঘরে লুকো, আগে তোমার আব্বাকে মানাই, তারপরে গ্রামের লোককে মানাবো। এই কলঙ্কের কথা যে প্রচার হয়ে যায়, তোমার আব্বা হলো গ্রামের নেতা, তোমার আব্বাকে কেউ মানবে? তা তুমি এখন ঘরে লুকিয়ে পড়ো, তোমার আব্বাকে আমি ঠান্ডা করি, তারপর তোমার সঙ্গে কথা কব। বেটিকে ঘরের ভিতরে মা ভরে দিলেন। হ্যাঁ, সময় কাজী সাহেব এলেন, বলে হুজুর একটা সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশটা হলো, আগে কথাটা ভালো করে শুনবে,
কথা শোনার পর নিজে ছাঁচে ফেলবে, দিয়ে ছাঁচে ফেলে নিজে ভালো করে বিচার করে মূল্যায়ন করে উত্তরটা দিবে, তাই না? তাহলে কথা শোনার মতো যে শোনে সেই কিন্তু পথ পায়, আর কথা শোনার মতো যে শোনে না সে পথ পাবে না। ভাইরা একটুখানি দেখুন, কথাটা ধরে দেখুন। আল্লাহ কিছু কথা বলেছিলেন, তো আল্লাহ কিছু বাণী বলেছিলেন, সেটা শুনেছিল কে? জিবরাইল। এবার জিবরাইল সেই কথাটা বয়ে নিয়ে এলো কোথায়? মদিনায়। বলে গেল কাকে? রসুলকে। কথাগুলো ধরবেন। আল্লাহর কথা ধরলো কে? প্রথমে জিবরাইল। সেই কথা জিবরাইল বয়ে নিয়ে এলো মদিনায়, দিয়ে রসুলের কানে কানে বললেন। কানে কানে রসুল তো কতগুলো শুনলে আল্লাহর বাণীগুলা, মুখ দিয়ে না বলতেন। কানে তো শোনে, কানে কিছু বলতে পারে? তাহলে কানে শোনা হয়, কানে বলা হয় না। তার নবীর আল্লাহর কথাগুলো জিবরাইলের মারফতে কানে শুনলেন। এ মুখ দিয়ে যদি না বলতো, কোরআন কোথা পেতো তোমরা? আল্লাহ কোরআন হচ্ছে, কোরআনটা আল্লাহর হচ্ছে কি? রসুল বলছে, রসুল বলছে আমি বলে আল্লাহর বাণী, সাহাবীরা লিখছে। কথাইটারই কোরআন, কথাই তো কোরআন। কথা নিয়ে তো নবী এসেছিল, কথাতেই চটে, কথাতেই পটে। বাপজি কেমন আছো? কথা বলছি, বাপজি কেমন আছো? আব্বা ভালো আছি। এ শালা কেমন আছিস? এ শালা ভালো আছি। কথাতেই চটে, কথাতেই পটে। 10,000 লোক তোমাকে লাঠি নিয়ে মারতে আসছে, বন্দুক নিয়ে। ভাই অন্যায় করে ফেলেছি, জীবনে কাজ আর করবো না, ক্ষমা করো। আর মারবে গো? কথা কত বড়, একটু বিচার করবেন। আসল কোরআন কথা, আসল কোরআন নবীর কথাগুলাই। এই শোনো, এটা নয় পাকা ঘর, যদি মাটির ঘর হতো, এই বাড়ির মা বোন সবাই বেড়া চলে গেছে কাল বৈশাখের দিন। এই বাড়ির মা বোন সব বেড়া চলে গেছে বাপের ঘর, কোরআন সেটটা তাকে তোলা আছে। কাল বৈশাখী ঝড় দিলে চালটা উড়ে গেল, ঝমঝম করে পানি হলো, কোরআন সেট ভিজছে। রুই পোকা ধরলো, কোরআনটা রুই পোকা কেটে বরবাদ করলে। সরতে পেরেছে? কই ক্ষমতা কোরআনের? কোরআনের ক্ষমতা কই? ওকে রুই পোকায় কেটে দিলে কোরআন তো সরতে পারলো না। এইখানে আমরা সব ভাইরা বসে আছি, কোরআন শরীফটা রেখে খুলে রেখে দেবো 12 বছর, কিছু বলবে না? কোরআন শরীফ আল্লাহ নাজিল করেছিল কোথায়? পাহাড়ে। কি হয়েছিল? টুকরো টুকরো হয়ে গেল। কোরআন শরীফ নাজিল হয়েছিল কোথায়? পাহাড়ে, পানিতে, দরিয়া শুকিয়ে গেল। আমার ঘরে খড়ে চাল আগুন লেগেছে, আল্লাহ কোরআন শরীফ নাজিল করেছিল সমুদ্রে, শুকিয়ে গেল। পাহাড়ে নাজিল করলে পাহাড় চূর্ণ হয়ে গেল। তা আমার ঘরে খড়ে চাল আগুন লেগেছে, 4-5টা করে এমনি ছুঁড়ে দেবো, আগুন নেমে যাবে? যাবে? কোরআনটা পুড়ে যাবে। তাহলে চিন্তা করে দেখতে হবে, এটা আসল নয়। এইটা খুলতে পারে একমাত্র কামেল মুর্শিদ। ভাবতে হবে তো, আমি আগুনটা নেওয়ার জন্য কোরআন চাই শুনে দিলাম, কোরআনটা পুড়ে গেল। তো ওটা কোরআন নয়। আল্লাহ বলে কোরআন শরীফ যেটা পুড়বে না, ডুববে না, পচবে না, কাটতে পারবে না। সেটা কি? কোরআনটা কোথায় আছে? বাল হুয়া কুরআনুল মাজিদুন ফিল লাউহিল মাহফুজ। আসল কোরআন লৌহ মাহফুজে সংরক্ষিত রয়েছে। লা ইয়ামাসাহু ইলাল মুতাহহারিন, পবিত্র ব্যক্তি ছাড়া সেই কোরআন কেউ ছুঁতে পারে না। একটা স্বামী তো আছেই, আবার বিলাকে 4টে, সে মেয়ে রোজ কোরআন পড়ছে। একটা স্বামী তো আছে বর্তমানে, এখন 4টে স্বামীর মুখ দেখে রাখতে, সে মেয়ে রোজ কোরআন পড়ছে। আর আল্লাহ বললে পবিত্র ব্যক্তি ছাড়া সেই কোরআন কেউ ছুঁতে পারে না। আগে কোরআনটাকে চেনো বন্ধু, ও কোনটা আসল কোরআন? ওরে কাগজ আর কালিতে লেখে আল্লাহ তো কোরআন পাঠায় নাই। ওরে সেই তারিখে মা জননী ওই দেখাই সাহেবকে। আপনার মেয়ে গর্ব হয়ে গেছে, ওই যেমনি বিবি বলেছে স্বামীকে যে আমার বেটি গর্ভ, মরিসাল তলোয়ার খুঁজে বেড়াচ্ছে। ওরকম বেটির মুখ দেখবো না, টুকরো টুকরো করবো। ওই কাল সাপিনি বেটির মুখ আমি আর দর্শন করবো না।
আমাকে বললাম না যে কথা শোনার পর একে মূল্যায়ন করবেন, তারপর উত্তর দেবেন। আপনি কাজী সাহেব, বাপ চেন্নাই যায়, বাপ খেতে যায়, বাপ চাকরি করতে যায়, বাপ অফিস যায়, মা যায়, তাহলে মা তো সবসময় ঘরে থাকে। তা আমার বেটি কখন কোথাও থাকে আমি জানি না। আমার যে বেটি চৌকাটা পার হয় না, তার পেটে বাচ্চা এলো, এর জন্য কে দায়ী? আমার বেটি চৌকাটা পেরোই না, সে বেটির পেটে বাচ্চা। তুমি অফিস যাও, তুমি মাঠে ঘাটে কাজ করো, তুমি মেয়ে খবর না রাখতে পারো। আমি মা, আমি 24 ঘন্টা মেয়ের সঙ্গে আছি, তা মেয়ে আমার কোনো খারাপ কাজ করে আমি দিতে পাবো না? আপনি সবর করেন। বলেন কি হবে বিবি? বলে আপনি চিন্তা করেন না, আমি সব ব্যবস্থা করব। আপনার কাজ আপনি করে যান, আমার কাজ আমি করব। আমি ঘুণনা করে কাউকে জানতে দেবো না। বেটি আমার গর্ব আছে। বলে মা, মেয়েটা মা বেটিকে বলছে, যতদিন না তোমার প্রসবটা হচ্ছে ততদিন ঘর থেকে বেরিয়েও না। পাড়ার মেয়েরা হয়তো তোমাকে খুঁজবে, তোমার সইরা, তোমার সাথীরা, তোমার সখীরা, তোমার বন্ধুরা তুমি হয়তো খুঁজবে, সে উত্তর আমি দেবো। এই মাঝে মাঝে পাড়ার মেয়েরা আসে, তোমার সে মেয়েটা কই গো? ও নানির বাড়ি গেছে। আবার 2 মাস পরে আসে, তোমার মেয়েটা এখন আসে নাই, ও খালার বাড়ি গেছে। মা, ময়াকার মা, বিশ্বে এমন নারী নাই যে একটি কথা বললে পরে জব্দ হয় না। একই কথা, ময়াকার মা। যদি খান্নাসি হয়, রাক্ষসী হয়, মা বলে দাও গা, নরম হয়ে যাবে। তাই বলেছে কবি, মায়ের 1 ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনো দিন, জন্মা জন্মান্তরে করলে সাধনা সে ময়াকার মা। মা ছিল তাই তো দুনিয়া এলি। বাপ ছাড়া আসতে পারে, মা ছাড়া আসতে পারে না। ওরে মা ছাড়া হবে না সৃষ্টি, বাপ ছাড়া হতে পারে। বড় শখ করে 24 ঘন্টা এসেছিলাম, পেলাম না শুনতাম। এই শীতের রাতে গান শুনতে কেউ এলো না, করবোটা কি? এই কনকনে শীতে গান শুনবে কে? আর শ্রোতা হলে ভালো লাগে? শ্রোতা না হলে বলতে ভালো লাগে না, ওই আমি হলাম নিরুপায়। রাত্রি 12টার সময় মেয়েটি প্রসব করছে। কাজী সাহেবের বেটি রাত্রি 12টার সময় প্রসব করছে, মানে বাচ্চা হচ্ছে। মা তাড়াতাড়ি করে বেটির সব দোষ ঢাকবার জন্যে, কাজী সাহেবের মান বাড়াবার জন্যে ছেলেটিকে হুলায় ভরে, তুমি সমাজকে লুকুইলে বন্ধু, আল্লাহকে লুকাইতে পারো না। সমাজকে লুকুন হলো তো, কিন্তু আল্লাহ। আমি চেন্নাইয়ে কাজ করি, মাসে মাসে টাকা পাঠাই বিবিকে, সেই টাকা বিবি ভালোবাসাকে খাওয়াইছে, তাকে নিয়ে বিছানায় আরাম করছে। আমি কি দেখতে পেলাম? আমি চেন্নাই আছি তো, চেন্নাই কাজ করতে গেছি। বেবি ঘরে কে? বিবিকে সুন্দর বিবি ঘর আছে, আমি চেন্নাই কাজ করছি, ইন মাথায় দিয়ে শুয়ে আছি, রাত্রে টাকা পাঠাইছে, এলো টাকা খাও, আমি 2 মাস পরে যাব। আর সেই টাকা বিবি আমার ভালোবাসাকে দিচ্ছে, তার সঙ্গে রাত বাস করছে। আমি দেখতে পেয়েছি? আল্লাহ আমাকে ঠকাইলে বিবি, আল্লাহকে ঠকাও দেখি। ওরে আল্লাহ আমার সবই দেখছে, দেখবি হিসাবের বেলায়। মা, ছেলেটা কি করবে? মেয়েটা জিজ্ঞেস করছে, যে প্রসব করেছে, বলছে ওকে জঙ্গলে ফেলে দেবো। মা তো প্রসব করেছে, কাঁদছে। বলে মা এটা করো না। বলে মা তোমার ভালোর জন্য করছি, তোমার বাপের ভালোর জন্য করছি। তোমার বাপের চাকরি চলে যাবে, আর তোমার জগতে বিয়ে হবে না, কলঙ্কিনী হয়ে যাবে। বলে আমার সমাজ দরকার নাই, আমি কলঙ্কিনী হব, মরিয়মের মতো আমি কলঙ্কিনী হব, ছেলে ফেলবো না। কি হবে? নাচার হয়ে ফেলে দিলে, খোলাই করে ভরে সেই জ্যান্ত ছেলেটাকে জঙ্গলে ফেলে দিয়েছে। আল্লাহ ছাড়া হদিস কেউ জানে না। মৌলবি ফিরে এলেন, সকাল বেলায় কাঠুরিয়া জঙ্গলে কাঠ কাটিতে। সকালবেলা কাঠুরি জঙ্গলে কাঠ কাটতে গেছে, শুকনো কাঠ খুঁজে বেড়াইছে। সেই গাছটার গোড়ায় দেখছে একটা হুলা পড়ে, নতুন হুলা। নজর করে দেখছে একটা জ্যান্ত ছেলে ভাই।
করে দেখছে বাবরে ওই একটা জানত ছেলে খালি একটি হিসাব শিখতে হবে ছোট্ট মতো একটি হিসাব এই যাওয়া আসা রাস্তাটা কোন দিকে মানুষ আসে আর কোন দিকে যায় ওই জন্য ফকির লালন বলেছে যাতে এলি তাতেই গেলি মাছ ধরতে পারলি না ভাই যাতে এলি তাতেই গেলি ওই রাস্তাতেই মরলি মরা বাঁচার একটা রাস্তা যে রাস্তা আসা হয় ওই রাস্তাতেই মরে যায় এটা জ্ঞানীদের কথা ভাবের কথা খুলে বলবো না ভবের পীড়িত ভূতের কীর্তন ক্ষণিক বিচ্ছেদ ক্ষণিক মিলন ভবের পীড়িত ভূতের কীর্তন ক্ষণিক বিচ্ছেদ ক্ষণিক মিলন অবশেষে হয় তার মরণ তেমা তার রাস্তায় সেটা 3 রকমের পানি বেরোয় সে যে ত্রিবেণী মুর্শি ধরে জেনে লাউগা ও নদী কোন জায়গাতে কামেল মুর্শিদ না ধরলে গো চাচা ও রাস্তার হদিস পাবি নাই কাঠের ঘোলা টেনে সে বিবি দিয়েছে বিবি সাহেবা আমাদের তো বাচ্চা কাচ্চা নাই একে মানুষ করো ভাইরা যদি গান শুনতে শুনতে কোনো ছেলে বেয়াদবি করে আজকে বলে এই পশুর বাচ্চা দেখবি মারবো রাগ করবে না যদি বলে পশু এই পশু বাচ্চা দেখবি মারবো রাগ করবে না ভাই যদি বলে বাঘ বাচ্চা খুশি ওই গালটা দিলাম তো পশু বাচ্চা বলে রাগ করছে আমার ভাই তুই বাঘের বাচ্চা রে ভাই হা 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 হ্যাঁ ঠিক হচ্ছে সেই গাল তো দিলাম বাঘের বাচ্চা মানে তো পশু বাচ্চা বাঘের বাচ্চা পশু ওইটা বলে রাগ করবে না হা 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 ভালো বলছে আর যদি পশুর বাচ্চা বলে রেখে যাবে কথা শুধু একটু বুঝবার ফের ওরে বাঘের বাচ্চা বললে পারে ভাইরা কত খুশি হয় আর পশুর বাচ্চা বললে পরে ও তখন কাছে দেখায় ছেলে বাড়ছে মায়ের কোলে মৌলী সাহেব জানে না কাই সাহেব জানে না আমার পোতা বেঁচে নাতি বেঁচে আছে যিনি হোলাই করে ফেলে দিয়েছে উনি ঘূর্ণা করে জানে না নাতি আমার বেঁচে আছে কাঁদে তো সবাই মা কাঁদে না কারোর স্বামী মরে গেছে কারোর বেটা মরে গেছে কারো আব্বা মরেছে বোন মরেছে কাঁদি সবাই তা কাঁদার তো সীমা আছে নাকি তা অলন বেটা মরে গেছে সে তো 6 মাস কাঁদিলে তাও তো অনবরত কাঁদে না ঈদের দিন এলো বেটার কথাটা মনে পড়লো কাঁদলে খানি বৌদিদের দিন এলো আমার পালোয়ান বেটা মরেছে সেই দিনটা মনে পড়লো খানি কাঁদলে অনবরত কাঁদে কি অনবরত কেঁদেছিল কে অনবরত কেঁদেছিল কে অনবরত একাধিক্রমে 350 বছর থামে নাই একদিন 1 সেকেন্ড থামে নাই সে আদম যখন হাওয়াকে হারাইলে জান্নাতে স্মরণটির জিদ্দায় পড়লো 350 বছর অনবরত কাঁদে